সম্প্রতি একটি বিয়েতে যৌতুক দাবি করায় বর এবং তার বাবাকে মেয়ের পক্ষ বেঁধে রাখে, কাজটা কি যুক্তিসঙ্গত হয়েছে? দেখুন, এ ধরনের ঘটনা আমরা দেখেছি, ভিডিওটা আপনারা দেখেছেন অনেকে। এ ধরনের বিষয়ে কতটা যুক্তিসঙ্গত হয়েছে বা হয় নাই এটা মন্তব্য করা কঠিন। কেন কঠিন? কারণ পরিস্থিতি আসলে কি ছিল না ছিল, তাদের দায় অপরাধ কতটুকু ছিল, এবং সেই অপরাধ অনুযায়ী পরিস্থিতি কি তৈরি হয়েছে যে তাদেরকে বাঁধতে হয়েছে, না বাঁধলে কি সমস্যা হতো, এগুলো মানে পুরো কেসটা স্টাডি না করে আমরা হুটহাট করে মন্তব্য করতে পারবো না। তবে আমরা মোটা দাগে একটু বলে রাখতে পারি, যৌতুক নেওয়া হারাম, যৌতুক দাবি করা হারাম, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এখন ছেলের বাবার কথা থেকে, ভিডিওতে আমরা দেখেছি, ছেলের বাবার কথা থেকে বোঝা গেছে যে তিনি যৌতুক দাবি করেছেন, পরিষ্কার। তিনি বলেছেন যে উকিলের সাথে চুক্তি হয়েছে, এটা দেওয়ার কথা আছে। তো এই যে ছেলে বিয়ে করাবেন আবার চুক্তি করছেন, আজকাল অবশ্য চুক্তি অনেকে মুখে করে না, বিয়ের পরে খুশি মনে নেয়। কি মনে নেয়? খুশি মনে দেয়, দিয়ে দেয়, খুশি মনে নেয়। তো সেটাও আসলে না যায়, যার কারণে সন্দেহাতীতভাবে কাজটা হারাম। কিন্তু এ ধরনের কাজ যদি কেউ করে, অবশ্যই অন্যায়কে বাধা দিতে হবে, তাদেরকে নিষেধ করতে হবে। এগুলো আগে থেকেই যারা এই সমস্ত দাবি করে তাদের সাথে আত্মীয়তা করাই উচিত না। আলহামদুলিল্লাহ, ভালো মানুষের পরিমাণ সমাজে এই সমস্ত দিক থেকে অন্তত বাড়ছে। অনেক অপরাধের মাত্রা বাড়লেও যৌতুকের প্রথা, যৌতুকের অভিশাপ, এগুলো সমাজ থেকে আলহামদুলিল্লাহ দূর হচ্ছে, এবং এটার জন্য এককভাবে অবদান এদেশে আলেম সমাজের। এদেশ থেকে যৌতুককে বিতাড়িত করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন কারা? ওলামায়ে কেরাম, হুজুররা। হুজুরদের কোনো অবদান অনেকে খুঁজে পায় না। এদেশ হিন্দুদের সাথে থাকতে থাকতে হিন্দুদের মধ্যে অনেক কুপ্রথা আছে যেগুলো আমাদের মধ্যে, মুসলমানদের মধ্যে চলে আসছে। এর মধ্যে আপনার কন্যা সন্তান, তাদের প্রতি একটু বৈরী ভাব, এটা মক্কার মুশরিকদের মধ্যে ছিল। আবার আপনারা জানেন ভারতবর্ষেও মানে পুরুষের সাথে, পুরুষ মারা গেলে সতীদাহ করা হতো, স্ত্রীকে তার সাথে পুড়ে দেওয়া হতো, তাই না? এগুলো বন্ধের পিছনে যেরকম ঐতিহাসিকভাবে মুসলমানদের অবদান ছিল, আর ইসলামের বিধানও সেটা যে নারীদেরকে নারী হওয়ার কারণে কোনো প্রকার নিগ্রহের শিকার করা যাবে না। এই জন্য যৌতুকের বিরুদ্ধে আলেম ওলামারা বরাবর কথা বলেছেন, এবং তার ফলশ্রুতিতে যৌতুক আলহামদুলিল্লাহ কমে গেছে। এখন যারা যৌতুক দাবি করবে তাদের সাথে মেয়ে বিয়েই দিবেন না, তাদের সাথে আত্মীয়তা করবেনই না। হ্যাঁ, উপযুক্ত ভালো মানুষ খুঁজে পেতে কষ্ট হবে। আপনি যদি স্যাক্রিফাইস করেন যে আমার টাকা পয়সা দরকার না, একটা ভালো ছেলে দরকার, দিনমজুর হোক, কিন্তু সে মানুষটা ভালো হবে, আল্লাহই হবে, আলহামদুলিল্লাহ এরকম পাত্রের অভাব নাই। বহু ছেলে পেলে নিজের চরিত্র হেফাজত করার জন্য, বিয়ে করার জন্য মেয়ে খুঁজে বেড়ায়, কিন্তু মেয়ের বাপরা টাকার বস্তা ছাড়া বিয়ে দিবে না, সরকারি চাকরি ছাড়া বিয়ে দিবে না। তো যার কারণে ওদের কপালে দুঃখ বেশিরভাগ ক্ষেত্রে লেগেই থাকে, বেজার লেগেই থাকে। এই জন্য দিনদারিতাকে অগ্রাধিকার দিয়ে বিয়ে করলে সেক্ষেত্রে পাত্র বা পাত্রীর অপেক্ষা মানে আপনার অভাব হওয়ার কথা না। এখন এভাবে কেউ যৌতুক দাবি করলে তাকে বেঁধে রাখা যাবে কিনা বা রাখা উচিত কিনা, মৌলিক কথা হলো আইন নিজের হাতে তোলা উচিত না। কেউ অন্যায় করেছে, অপরাধ করেছে, তার অপরাধের বিচারে মুখোমুখি করা যেতে পারে, সামাজিকভাবে, বিচারিকভাবে নানাভাবে উদ্যোগ নেওয়া উচিত, যাতে করে অন্যরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করে উৎসাহিত হয়। ইন্ডিভিজুয়াল এই কেসটাতে কতটা সঠিক হয়েছে, তাদের কি ভূমিকা ছিল, কোন পরিস্থিতিতে তারা বেঁধেছেন, বাধাটা কি সাময়িক ছিল না কি ছিল, পুরো বিষয় নিয়ে আমরা মন্তব্য করছি না। তবে এটা ঠিক যে অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে, সেটা আবার আইন হাতে তুলে নিয়ে চাকসিতা করার মতো স্বেচ্ছাচারিতা যেন না হয়। কারণ স্বেচ্ছাচারিতা যদি হয়, কারণ জুলুম যদি হয়ে যায়, মাত্রা যদি হারিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সেটা আবার কি হবে, আরেকটা অন্যায় হবে। এই জন্য ব্যালেন্স করতে হবে। আমাদের মধ্যে যদি কেউ অন্যায় করে, জেনারেল কথা বলতেছি, এই ঘটনার বাইরে এসে যদি কেউ আপনার প্রতি জুলুম করে, তাহলে আপনি কি করতে পারেন? কেউ ধরুন একটা বকা দিছে আপনাকে, বা আপনাকে একটা ধাক্কা দিয়েছে, আপনি কি করবেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ফাইন আকাবু ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি। আপনাকে কষ্ট দিয়েছে, তাহলে আপনি ঠিক যতটুকু আপনাকে আঘাত করা হয়েছে ততটুকু আঘাত করার রাইট আপনার থাকে, মানে ততটুকু মেপে মেপে, এর বেশি না। কিন্তু সেটা তো রিস্কির ব্যাপার, মানে ওইরকম মাপজোপ করে দেওয়া তো কঠিন। সে দিল একটা, আপনি দিলেন একটা, সে দিছে ওইটা কত শটা, কত কেজি, কত ওজনের, ওরকম মেপে মেপে আরেকটা দেওয়া তো কঠিন, তাই না? এই জন্য আল্লাহ তাআলা আয়াতের পূর্বাংশে বলছেন যে ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন, আর যদি মাফ করে দাও সেটা হবে অধিকতর উত্তম, কারণ সেফ, তুমি রিস্কে গেলা না। এই জন্য
আমাদেরকে ব্যালেন্স করতে হবে। অনেক সময় দেখা যায় কেউ অন্যায় করেছে, হতে পারে অন্যায় করেছে, তো তার প্রতি আমি আপনার অন্যায়ের প্রায়শ্চিত্ত তার করাতে গিয়ে আমি জুলুম করে ফেলছি, সেটা যেন না হয়, সেটা যেন না হয়। ব্যালেন্স করা, পরিমাপ ঠিক রাখা, এটা অত্যন্ত কঠিন একটা কাজ। গোটা কোরআনে সবচেয়ে বেশি সংখ্যক যে নির্দেশগুলো এসেছে, বর্ণিত হয়েছে, আমাদের তারাবির সালাতে করে বার্তা বইয়ে প্রত্যেক পাড়াতে, প্রত্যেক তারাবিতে কি কি নির্দেশ আল্লাহ করেছেন এগুলো আমরা সামারি করে দিয়েছি, আপনারা দেখেছেন। তো এই নির্দেশগুলো আপনি পর্যালোচনা করলে একটু চোখ ঘোরাতে দেখবেন যে নির্দেশগুলো কোরআনে সবচেয়ে বেশি সংখ্যকবার দেওয়া হয়েছে, এর মধ্যে একটা হলো ন্যায় বিচার করা, জুলুম না করা, খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো সেটা যেন সব ক্ষেত্রে ঠিক থাকে, আমাদের সেটা মাথায় রেখে তারপরে কাজ করতে হবে। তবে সন্দেহাতীতভাবে এটা ঠিক যে অন্যায়কে বাধা দান করতে হবে, অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিক্ষা গ্রহণ করা যাবে কিনা? অনেক মহিলারা এই পদ্ধতিতে কোরআন শিক্ষা গ্রহণ করছেন। বৈজ্ঞানিক পদ্ধতিতেও একটা মার্কেটিং পলিসি আর কি, বলা হয় বৈজ্ঞানিক পদ্ধতি। কোরআন শিখতে আবার বৈজ্ঞানিক আর অবৈজ্ঞানিক কি আছে? কোরআনের অক্ষরগুলো চিনতে হবে, বানান করা জানতে হবে, পড়তে জানতে হবে, রিডিং করা জানতে হবে, এই তো। তো যেভাবে বলা হয় বৈজ্ঞানিক পদ্ধতি, তাতে তো মনে হচ্ছে যে মিসাইল কামান টামান নিয়ে মনে হয় কোরআন শেখা হবে। তো বিষয়গুলো তো আসলে সেরকম কিছু না। অতএব পদ্ধতি আপনি যে নামই দেন, যে কৌশলী অবলম্বন করেন, যে পথে ধরেন, দিন শেষে কোরআন যদি সহি করে শিখতে পারেন তো সেটা জায়েজ আছে। নুরানি পদ্ধতি হতে পারে, অন্য কোনো পদ্ধতি হতে পারে, এক একজন এক এক মেথডে শিখে থাকেন। যে যে মেথডে শিখান না কেন, সহি এবং বিশুদ্ধ করে কোরআন শরীফ, কোরআনে কারীম পড়া শিখছেন, বাস এটাই যথেষ্ট। অতএব বৈজ্ঞানিক পদ্ধতি, তথাকথিত বৈজ্ঞানিক পদ্ধতিতেও যদি কেউ কোরআন শিখে কোনো অসুবিধা নাই, দিন শেষে কোরআন সহি করে শিখলেই হলো। আপনাদের আসন্না ফাউন্ডেশন ঘোষিত 15 লক্ষ টাকা পুরস্কার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে কি করতে হবে? খুবই দরকারি এবং প্রয়োজনীয় প্রশ্ন। দেখুন, আমরা পুরো বছরটাকে রমজানে পরিণত করার জন্যই কিন্তু এই প্রতিযোগিতার আয়োজন করেছি। আমাদের কাছে রমজান মাসটা সবার কাছে ভালো লাগে, তাই না? ইমানদার হিসেবে আমাদের সবার কাছে রমজান মাসটা খুবই ভালো লাগে। রমজান মাস যখন চলে যায়, ঈদের আনন্দে আমরা আনন্দিত হই, কিন্তু রমজানের বিদায় আমাদের কষ্ট হয়। তো পুরো বছরটাকে রমজানে পরিণত করা বা পুরো বছরটাকে রমজানময় করার জন্য আমরা আসলে ফাউন্ডেশন থেকে এই উদ্যোগ এবছর গ্রহণ করেছি। এবং এই উদ্যোগের উদ্দেশ্য হলো যে আমরা পুরো কোরআনটা যেন আমরা একবার হলেও বুঝে পড়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আমরা অনেকে জীবনে কোরআন বারবার খতম দিয়েছি, কিন্তু আল্লাহ কি বলেছেন আমরা অনেকেই জানি না। আমরা চাই যে আপনার মসজিদের কোনো ইমাম সাহেব, কোনো আলিম, কোনো জানেওয়ালা মানুষ তার তত্ত্বাবধানে থেকে প্রয়োজন হলে তার সহযোগিতা নেবেন। এছাড়া নিজস্ব উদ্যোগে আপনি পুরো কোরআনটা আগাগোড়া পড়ে শেষ করেন। এই জন্য আমাদের এই উদ্যোগটা মূলত। তো আমাদের এই উদ্যোগে যারা সামিল হবে তাদের জন্য 15 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। এর মধ্যে 3 জনকে আমরা বিনা খরচে উমরা করাবো ইনশাআল্লাহ। শুধু পাসপোর্টটা তিনি করবেন, তাকে নিয়ে মক্কা মদিনায় ঘোরায় আনা, ভিসা, টিকিট, খাওয়া দাওয়া সবকিছু ইনশাআল্লাহ বিদিল্লাহ আমরা অ্যারেঞ্জ করব। তো এই পুরো আয়োজনটা আমরা করছি। এটাতে অংশগ্রহণ করার জন্য আপনাকে কি করতে হবে? এর উত্তর হলো যে এটার জন্য আপনাকে শুধু একটি কাজ করতে হবে, সেটা হলো যে কোনো কোরআনে কারীমের অনুবাদ, একটা কোরআনের অনুবাদ আপনার কাছে থাকতে হবে এবং সেটা আপনি পড়তে হবে, বাস, আর কিছু না। ওইটা আপনার কাছে থাকবে, আপনি পড়া শুরু করে দিবেন, পড়বেন আর পুরস্কার পাবেন। খুব সহজ হিসাব। এবং এই পড়ার জন্য আমরা কোনো বিশেষ কোরআনের কথা বলে দিই নেই, অমুক প্রকাশনের কোরআন কিনতে হবে, যাতে করে আপনাদের কাছে এটা ক্লিয়ার থাকে যে আসন্না ফাউন্ডেশন এই উদ্যোগের পিছনে কোনো দুনিয়াবি ধান্দা নাই। আমরা কোনো বই বেচার জন্য করি না যে অমুক বই পড়লে আপনাকে এটা করতে হবে। আপনি যেই কোনো অনুবাদের কোরআন আপনার পাশে আছে অথবা আপনি কিনে নিয়ে আপনি পড়া শুরু করে দেন। আমরা প্রশ্নগুলো করবো কোরআনের অনুবাদ থেকে, ডিপ তাফসীর থেকে কোনো প্রশ্ন করা হবে না, যে জটিল একেবারে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়, এরকম কোনো প্রশ্ন করা হবে না। আপনি শুধুমাত্র অনুবাদ করলেই প্রশ্নের উত্তর দিতে পারবেন, এইভাবে প্রশ্ন করা হবে। সো এখানে যে কোনো শ্রেণী পেশা, যে কোনো বয়সের নারী পুরুষ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। এবং আপনারা অবাক হবেন, আমাদের ফাউন্ডেশন প্রতিযোগিতাগুলোতে কখনো কখনো অন্য ধর্মের মানুষরাও অংশগ্রহণ করে।
আমার কাছে আমরা নিজেরাই অবাক হয়ে যাই যখন দেখি যে অন্য ধরনের মানুষ অংশগ্রহণ করছে, আমরা খুবই আপ্লুত হই। তো সেখানে মুসলমান হয়ে আপনি কেন করবেন না? একদিকে পুরস্কার পাওয়ার সুযোগ, আরেকদিকে কোরআনের জ্ঞান আপনার অর্জন করার সুযোগ, আরেকদিকে পুরস্কার পান আর না পান, এই যে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন, প্রতিযোগিতা অবতীর্ণ হয়েছেন, এটাই একটা ইবাদত। আল্লাহ বলেছেন ফাস্তাবিকুল খায়রাত। তাহলে তিনটা সুযোগ এখানে থাকছে। আল্লাহর কাছ থেকে সওয়াব পাচ্ছেন, কোরআনের জ্ঞান হাসিল হচ্ছে, আবার পুরস্কার পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। তিনটা। এবং পুরস্কারের ভিতরে আমরা এমন পুরস্কার রেখেছি যে এই ধরনের পুরস্কারের কথা আপনারা আগে হয়তো অনেকে শুনেন নাই জীবনে। একটা পুরস্কার থাকছে পারিবারিক লাইব্রেরি, আর একটা থাকছে পার্সোনাল লাইব্রেরি। পারিবারিক লাইব্রেরিটা হলো একটা বাসার জন্য যত রকমের বই দরকার, ইসলামিক বই, এই কমপ্লিট আপনার বইগুলো, সেটার মূল্যমান সম্ভবত 50,000 টাকা ঘোষণা হয়েছে, 50 বা 40,000 টাকা। এই এত টাকার বই, বিপুল পরিমাণ বই আপনার বাসায় আপনি রাখতে পারবেন। বাচ্চার জন্য কোনটা দরকার, মহিলাদের জন্য কোনটা দরকার, কোরআন বোঝার জন্য কোনটা দরকার, হাদিস জানার জন্য কোনটা দরকার, ইতিহাসের জন্য কোনটা দরকার, কোরআনিক অ্যারাবিক বোঝার জন্য কোনটা দরকার, সব মিলিয়ে সিরাতের জন্য কোনটা দরকার, সব মিলিয়ে আমরা এই এত টাকার বই আপনাদেরকে রেডি করে দিব। একটা ফ্যামিলির জন্য যথেষ্ট হয়ে যাবে, একটা ফ্যামিলি লাইব্রেরি। এটা একটা পুরস্কার। আর একটা পুরস্কার থাকবে পার্সোনাল লাইব্রেরি। পার্সোনাল লাইব্রেরিতে ব্যক্তিগতভাবে একজন মানুষের যত বই দরকার, ইসলামিক বই, সবগুলো আমরা দেবো ইনশাআল্লাহ। এ ধরনের কিছু আনকমন পুরস্কার থাকছে। ওমরা তো থাকছে এই তিনটা। অতএব একদম সর্বনিম্ন পুরস্কার 1,000 টাকার রকমারি গিফট ভাউচার থাকবে, যে আপনি ওইটা দিয়ে রকমারি থেকে বই অর্ডার করে নিতে পারবেন। আমরা ভাউচার দিয়ে দিব, শুধু ভাউচার দিয়ে অর্ডার করতে পারবেন, টাকা পয়সা লাগবে না, ওইটাই টাকা পয়সা। সো এই বিপুল পরিমাণ পুরস্কারের এই বিরাট বড় আয়োজন, আমরা বলবো আপনারা সবাই নিজেরা শুধু অংশগ্রহণ করবেন তা নয়, অন্যদেরকে উদ্বুদ্ধ করবেন, আপনার পরিচিত বন্ধুদেরকে উৎসাহ দিবেন যে তুমিও শুরু করে দাও। একদিন আমাদের কোরআন পড়া হবে, এমনি তো পড়া হয় না। আমরা অনেকে চেষ্টা করি পুরা কোরআনটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়ে শেষ করবো। আমরা পুরা কোরআনটা শুরু থেকে শেষ পর্যন্ত 1 বছর ধরে বুঝে বুঝে পড়তে চেষ্টা করলে এটা কঠিন কিছু না। 1 বছর অনেক লম্বা সময়। এই 1 বছর সময় আমরা দিয়েছি কেন? যাতে করে মানুষের উপর চাপ না হয়। আমরা তো করতে পারতাম 30 দিনের বা 60 দিনের কম্পিটিশন, আমরা সেটা না করে সারা বছর দিয়েছি। 6 পারা 2 মাস, আবার 6 পারা 2 মাস, আবার 6 পারা 2 মাস। 6 পারা মানে হলো 120 পৃষ্ঠা। 2 মাসে 120 পৃষ্ঠা বলে ডেইলি কয় পৃষ্ঠা হয়? 2 পৃষ্ঠা। তো ডেইলি 2 পৃষ্ঠা পড়া কি খুব বেশি কঠিন কিছু? 2 পৃষ্ঠা মাত্র বাংলা অর্থ সহকারে বুঝে আপনি কোরআন পড়বেন প্রতিদিন। পরীক্ষার আগ দিয়ে আবার পুরোটা একবার রিভাইজ দিয়ে নেবেন, বাস। শুক্রবার ফজর পরে পরিসংখ্যান করবেন। যারা ইতিমধ্যে পরীক্ষা অংশগ্রহণ করতে গিয়ে গুগল ফর্মে সাবমিট করতে অসুবিধা হয়েছে, তাদেরকে আমরা বারবার বলে যে আপনারা এই বিষয়ে আমাদের অ্যাডভাইসগুলো শুনেন। গুগল ক্রমে বা গুগলে আপনি নিজের ইমেইল দিয়ে আগে সেটাকে লগ ইন করেন, তারপরে আপনি ওই লিঙ্কে ক্লিক করেন, তাহলে আপনার সমস্যাটা হবে না। এগুলো বারবার করে বলা হচ্ছে। এরপরে যদি সমস্যা হয় আপনি এখন থেকে যোগাযোগ করেন। এবং এখানে অটোমেটিক নাম্বার যোগ হবে, কোনো খাতা দেখার সিস্টেম নাই। আপনারা যারা এর আগে গুগলে পরীক্ষা দিয়েছেন তারা জানেন, অনলাইনে আপনি প্রশ্ন উত্তর দিবেন, একটা শব্দ আপনাকে লিখতে হবে না, কোনো কিছু টাইপ করতে হবে না, খুব সহজ। উত্তর দেওয়াই থাকবে, সঠিক উত্তরটা শুধুমাত্র আপনি চুজ করবেন। যেটাকে বলে কি প্রশ্ন? এমসিকিউ প্রশ্ন। এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। যে ধরা যাক সূরা ফাতিহা, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা এই আয়াতে কিয়ামতের দিনে তিনি কি বলেছেন নিজেকে? তো মালিক বলেছেন এখানে, কিয়ামতের দিনের মালিক, কিয়ামতের দিনের বিচারক, কিয়ামতের দিনের আপনার বিনিময়দাতা, কয়েকটা অপশন থাকবে। তাহলে মালিক শব্দটা আছে, অর্থাৎ মালিকটাকে আপনি চয়েস করবেন, ওটাকে সিলেক্ট করবেন, বাস হয়ে গেল। লিখতে হবে না কিছু, খুবই সিম্পল। আমরা চাই যে আপনি একটু পড়েন। এই 6 পারা পড়লে পরীক্ষা আপনার জন্য পানির মতো সোজা ইনশাআল্লাহ। আর ফাইনাল পরীক্ষা হবে রমজানের শেষ সন্ধ্যা। এই প্রথম পরীক্ষাগুলোর একটাতেও যদি অংশগ্রহণ না করে, সে ফাইনাল পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। এবং এটার জন্য কোনো রেজিস্ট্রেশন কিছু করতে হবে না। তাহলে অংশগ্রহণ করার জন্য কি লাগবে? একটা কোরআনের অনুবাদ লাগবে, বাস। আর পড়তে হবে, বাস, আর কিছু না। প্রতিদিন 2 পৃষ্ঠা করে পড়া খুব জটিল কিছু? 4 পৃষ্ঠা হয় না, সরি 4 পৃষ্ঠা হয়। প্রতিদিন 4 পৃষ্ঠা করে হয়। আমাদের আগের কথা কারেকশন হবে তাহলে। তো এই 4 পৃষ্ঠা করে পড়তে চাইলে প্রতিদিন আমরা আধা ঘন্টা সময় বের করলে যথেষ্ট। আর এত সময় লাগবে না অনেকের জন্য। অতএব পুরো রমাদান জুড়ে 120 পৃষ্ঠা হলে 4 পৃষ্ঠায় হয় 30 দিনে।
না 60 দিনে তো তাহলে 2 পৃষ্ঠায়। হ্যাঁ 60 দিনে তো 2 পৃষ্ঠা। হ্যাঁ তাহলে আমার এই মাঝখানে কথাটা মিডিয়ার বাইরে আবার কেটে দিন। আমরা 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা যেটা বলছি এটা না, আগেরটাই ঠিক আছে। হ্যাঁ প্রতিদিন 2 পৃষ্ঠা করে পড়তে তাহলে এভারেজে কত সময় লাগবে? 2 পৃষ্ঠা করে পড়তে গেলে কত মিনিট সময় লাগবে? 15 মিনিট সময়। 15 মিনিট যথেষ্ট না ইনশাআল্লাহ? 15 মিনিট আপনি প্রতিদিন শোয়ার আগে যে কোনো নামাজের আগে পরে পড়েন, আপনি প্রতিদিন অনুসরণ করতে পারবেন ইনশাআল্লাহ। রেজিস্ট্রেশন করা জরুরি না, কোন রেজিস্ট্রেশন করতে থাকেন। পরীক্ষার দিন শুধুমাত্র আমাদের ফেসবুক পেজে গিয়ে লিঙ্ক দেওয়া হবে, ওখানে ক্লিক করে আপনি নাম দিয়ে পরীক্ষা দিয়ে ফেলার কাজ শেষ। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আপনার বন্ধু বান্ধব পরিচিত সবাইকে উদ্বুদ্ধ করবেন, সবাইকে। মাদ্রাসার ছাত্ররা অনেকে প্রশ্ন করতে পারেন, ভাই হুজুররা তো তাইলে সব পুরস্কার নিয়ে নেবে। জি না, সেই কাহিনী যাতে না হয় সেজন্য মাদ্রাসায় কোন ক্লাস পর্যন্ত পরিপূর্ণ কোরআন শেখা হয়ে যায় অর্থ সহকারে, ওই ক্লাসের ছাত্রদেরকে এটার জন্য অযোগ্য ঘোষণা করা হচ্ছে, তারা এখানে অংশগ্রহণ করতে পারবে না। যদি কেউ অংশগ্রহণ করে, ফাইনাল বড় বড় পুরস্কারগুলো যারা জিতবে তাদের একজনকে আমরা চেক করবো বাড়িতে গিয়ে গিয়ে। কেউ কাহিনী করার সুযোগ নেই। বুঝতে পেরেছেন? তো এই জন্য আপনাদের সাধারণ শিক্ষিত ভাইদের কোনো টেনশন করার কারণ নাই যে তাহলে তো হুজুররা তো বোধহয় জিতে যাবে। মাদ্রাসাতে মাদ্রাসাতে সম্ভবত কাফিয়া জামাত ঘোষণা করা হয়েছে, এর নিচে যারা আছে আলিয়াতে আলিমের নিচে যারা আছে তারা অংশগ্রহণ করতে পারবে, এর উপরে যারা আছে তারা অংশগ্রহণ করতে পারবে না। তারা অংশগ্রহণ করতে পারবে কিন্তু পুরস্কার পাবে না, কারণ তারা তো সব জানেই, তাহলে তো সাদা অংশ পারবে না। হ্যাঁ ওলামাদের জন্য আলাদা আমরা কম্পারিজন করবো ইনশাআল্লাহ, যাতে করে ওনারা আমাদের এই অনুযায়ী ওনারা মুসাবাকা করতে পারেন। অতএব সবাই সামিল হবেন, চেষ্টা করবো ইনশাআল্লাহ।